কলা বাগানে ধ্বংসের প্রধান কারণ হলো এই দুইটি পোকা। এই দুইটি মারাত্মক ক্ষতিকর পোকা সম্পর্কে আজকে আমি বিস্তারিতভাবে কথা বলবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বেসিক স্কুলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিজামুদ্দিন হিরো। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো কলা চাষ সম্পর্কে। কলা চাষ সম্পর্কে এর আগে একটি আমি ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম কলার দুইটি যে মারাত্মক ক্ষতিকর দুইটি পোকা রয়েছে সে সম্পর্কে কথা বলবো। আমাদের দেশ যেহেতু কৃষি প্রধান দেশ, কৃষি প্রধান দেশে কলা মোটামুটিভাবে দেশের সব অঞ্চলেই কলা চাষ হয়, কিন্তু সব অঞ্চলের কলা কিন্তু সমান নয়। কোনো অঞ্চলে পোকামাকড়ের আক্রমণ অনেক বেশি থাকে, কোনো অঞ্চলে পোকামাকড়ের আক্রমণ অনেক কম থাকে। তাই যে অঞ্চলে পোকামাকড়ের আক্রমণ বেশি থাকে সে অঞ্চলের কলাগুলো কিন্তু খুব একটা সুন্দর দেখা যায় না, কলার সাইজও খুব একটা বড় হয় না। আর যদি কলায় যদি পোকা আক্রমণ করে তাহলে সেই কলা কিন্তু দেখতেও সুন্দর দেখা যায় না, খেতেও কিন্তু ততটা ভালো লাগে না। আর কলা বাগানে ধ্বংসের প্রধান কারণ হলো এই দুইটি পোকা। এই দুইটি মারাত্মক ক্ষতিকর পোকা সম্পর্কে আজকে আমি বিস্তারিতভাবে কথা বলবো। এর আগের ভিডিওতে আমি এই তথ্যটা আগে দিয়েছিলাম যে কলার যে দুইটি ক্ষতিকর পোকা রয়েছে, এই দুইটি ক্ষতিকর পোকা হলো, প্রথমত যে পোকা কলা গাছের গোড়া থেকে কলা গাছ পুরো গাছ খেয়ে দেয় তা হলো কলা গাছের উইভিল। এই উইভিল কখন আক্রমণ করে এবং কিভাবে দমন করুন এটা প্রথমে আমি আলোচনা করব। উইভিল কখন আক্রমণ করে এটা প্রথমে জানতে হবে। আমরা কিন্তু যখন নতুন কোনো বাগান তৈরি করতে চাই বা গাছ লাগাইতে চাই তখন দোকানদারের কাছে চলে গেলে দোকানদার কি করে, দানা বীজ ধরিয়ে দেয় আপনার হাতে, যে দানা বীজ দেয় ছিটান আগে। দানা বীজ ছিটি কি হবে এটা আপনার আগে জানতে হবে, এই দানা বীজের কাজ কি। মূলত আমরা যে দানা বীজগুলো ব্যবহার করতেছি এই দানা বীজে কোনো কাজে আসতেছে না। কলা গাছে উইভিল কখন ধরে, কলা গাছের বয়স যখন 3বার পর্যন্ত ফল দেওয়া হয়, একবার গাছ লাগানোর পর যখন ওই বাগান থেকে 3বার কলা সংগ্রহ করা হয় তখন কিন্তু এই বাগানে উইভিল আক্রমণ করবে। আর এর কারণ হলো কলা গাছ যখন, কলা তো একবার ফল দেওয়ার পর গাছটাকে কেটে ফেলা হয়, তারপর নিচ থেকে আরেকটি নতুন গাছ বের হয়। এই গাছটা যখন কাটার পরে এর যে মূল রয়েছে, শিকড় রয়েছে, এগুলো কিন্তু মাটিতে পচন ধরে, পচন সৃষ্টি হয়ে এখান থেকে এই উইভিলের জন্ম হয়। এই উইভিল কিন্তু তখন গাছ যখন পুরান হয়ে যায়, বাগান পুরান হয়ে গেলে তখন এই উইভিল আক্রমণ করে। তাই এই উইভিলের জন্য আপনারা যে দানা বীজ যে প্রথমে কলা গাছ লাগানোর সময় যে দানা বীজগুলো দেন, এতে কিন্তু আপনার অর্থনৈতিকভাবে ক্ষতি ছাড়া কখনো লাভ হয় না। তাই ওই সময় কোনো দানাবীজ ব্যবহার করার প্রয়োজন আমি মনে করি না। তাই আপনারা চাইলে সেই দানাবীজ পরিহার করে চলবেন। তো মূলত উইভিল আপনি নিয়ন্ত্রণ করবেন হলো যখন আপনার বাগান 3বার ফল সংগ্রহ করছেন তখন আপনাকে অবশ্যই আপনার গাছগুলোকে কেটে ফেল দিতে হবে, বাগান শেষ করে দিতে হবে, দিয়ে নতুন করে অন্য কোনো ফসল করতে হবে। তা না হলে আপনি উইভিলকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। আর অবশ্যই যদি আপনি এই বাগান উঠাই দিয়ে আবার সেই বছরে আবার নতুন করে বাগান করতে চান তাহলে অবশ্যই প্রতি শতাংশ জমিতে 1 কেজি হারে ব্লিচিং পাউডার ছিটাবেন। ব্লিচিং পাউডার ছিটিয়ে 15 থেকে 20 দিন জমিটাকে শুকাবেন, খালি রাখবেন। খালি রাখার পর তাহলে আপনি আবার নতুন করে কলা লাগাইতে পারেন। আর আপনি যদি বাগান এর পরেও রাখতে চান তাহলে অবশ্যই ফিপ্রোনিল, ডাইজিনন এই জাতীয় কিছু দানাদার বিষ আপনি অবশ্যই গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন, এতে কিছু একটা উপকারে আসবে। আর সর্বোপরি কথা হলো বাগান অবশ্যই পরিষ্কার রাখতে হবে, কখনো এলোমেলো অবস্থায় রাখা যাবে না। গাছ কেটে ফেলার পর সেই গাছগুলো অবশ্যই দ্রুত সেখান থেকে সরিয়ে ফেলতে হবে। গাছের যে ডাঁটাগুলো কেটে ফেলছেন, পাতাগুলো কেটে ফেলছেন, সেগুলোকে নিরাপদ স্থানে নিরাপদ দ্রুত সরিয়ে রাখতে হবে আর কি, বাগান পরিষ্কার রাখতে হবে। আর আরেকটি পোকা হলো এই যে দেখতে পাচ্ছেন যে কলা গাছের পাতাগুলো যে খেয়ে দেয়, পাতাগুলো খেয়ে হাল বোয়ার মতো র্যাক র্যাক করে দেয়, সেই সাথে কচি কলাতেও এরকম ভাবে র্যাক র্যাক করে। যখন কলাতে আক্রমণ করে এই কলাটা কিন্তু আঠালো হয়, কলাটা খেতে খুব একটা সুস্বাদু হয় না, মিষ্টি হয় না, কলাটা খুব আঠালো হয়, পাকতেও অসুবিধা হয় কালার। তো এই কলার জন্য এই পোকা যে আক্রমণ করে এই পোকাকে বলা হয় কলা পাতার বিটল পোকা, কলা পাতার বা কলার বিটল পোকা। এই বিটল পোকা কিন্তু এই যে যখন গাছের পাতা কচি থাকা অবস্থায় এই কচি পাতায়, যেমন এই যে পাতাটা মা পাতা যখন প্রথম বের হয় এই পাতা থেকে কিন্তু প্রথম আক্রমণ করে, এই মা পাতার মাথা থেকে কিন্তু প্রথম ভিতরে আক্রমণ করে, তারপর ও বাইরের দিকে আসে। তাই তারপর কলা যখন কচি থাকা অবস্থায় কলাতে ঠিক এরকম ভাবে যেরকম পাতাতে যেরকম আক্রমণ করে তখন কলাতে আক্রমণ করে, এই কলাটা খেতে তখন ভালো লাগে না। তখন এই বিটল পোকাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন 2 ভাবে। তাহলে প্রথমত আপনি যখন মা পাতা বের হয়ে মা পাতার মাঝখানে আপনি যদি একটি ন্যাপথলিনের গোটা যদি ভিতরে রেখে দেন তাহলে কিন্তু এর গন্ধে আর ওই বিটল পোকা আসবে না। এরপরে যখন কলার যখন ছড়ি বের হবে কচি থাকা অবস্থায় কোনো একটা কাপড়ে মুড়িয়ে 1টি বা 2টি ন্যাপথলিনের গোটা কলা গাছের ছড়ির কাছে বেঁধে রাখবেন, তাহলে এর গন্ধে কখনো এই বিটল পোকা আসবে না। এরপরে যখন কলার ছড়ি যখন একটু বড় হবে,
যখন কলার পরাগায়ন শেষ হয়ে আসবে বা নিচের অংশটা কেটে ফেল দিবেন, তখন অবশ্যই কলার ছড়িটাকে অবশ্যই পলি ব্যাগ দিয়ে মুড়িয়ে রাখবেন। পলি ব্যাগ দিয়ে মুড়িয়ে রাখার কিন্তু আরেকটি উপকার আছে, তা হলো কি কলা নরম থাকবে, কলা মোটা হবে, আর এই কলা পাকবে খুব তাড়াতাড়ি এবং কলা সুন্দর হবে। এই বিটল পোকাকে আপনি চাইলে কীটনাশক প্রয়োগ করেও দমন করতে পারেন। যদি কখনো দেখেন যে আপনার বাগানে বিটল পোকার আক্রমণ করে ফেলছে, তখন কিন্তু এই ন্যাপথলিনে খুব বেশি একটা কাজে আসবে না, তখন অবশ্যই আপনাকে স্প্রে করতে হবে। স্প্রে করবেন অবশ্যই আপনি ল্যামডা সাইহ্যালোথ্রিন গ্রুপের ঔষধ ব্যবহার করবেন। ল্যামডা সাইহ্যালোথ্রিনের সাথে অবশ্যই আপনি ফিপ্রোনিল ব্যবহার করতে পারেন, অথবা ইমডাক্লোরোপিড সাথে দিতে পারেন, কিংবা সাথে লুফেনিউরন জাতীয় ওষুধ আপনি ব্যবহার করতে পারেন। তবে সর্বোপরি কথা হলো বাগান অবশ্যই পরিষ্কার রাখতে হবে। বাগান পরিষ্কার না রাখলে, বাগানে যদি এরকম মরা গাছ বা মরা পাতা যদি এভাবে ফেলে রাখেন, তাহলে কিন্তু এই বিটল পোকা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বিটল পোকা আসে হলো বাগান যদি পরিষ্কার না রাখেন, তাহলে এই পোকার আক্রমণ বেশি হবে। বাগান অবশ্যই পরিষ্কার রাখবেন, আগাছা পরিষ্কার রাখবেন, দেখবেন পোকার আক্রমণ এমনিতেই কম হবে। আর যদি কোনো বাগানে বিটল পোকার আক্রমণ করে, তাহলে সেখানে অবশ্যই আপনাকে স্প্রে করতে হবে, প্রতি 2 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে, কমপক্ষে 4টি স্প্রে ছাড়া এই বিটল পোকাকে নিয়ন্ত্রণ করা একেবারে মুশকিল। যে বাগানে বিটল পোকা আক্রমণ করবে, সে বাগানের কলা দেখতে সুন্দর হবে না, এই কলাগুলো অবশ্যই খেতেও ভালো লাগবে না। তাই দর্শক, আজ এ পর্যন্তই কথা হলো। যদি আপনি এই পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে চান, তাহলে অবশ্যই আপনার বাগানকে পরিষ্কার রাখবেন, সুন্দর রাখবেন, তাহলে দেখবেন পোকার হাত থেকে এমনিতেই আপনার কলাগুলোকে সুন্দর করে রাখতে পারবেন। আর সর্বোপরি আমি আপনাকে এই পরামর্শ দেব, কলার ছড়িগুলো যেমন এই যে দেখছেন, এই ছড়িগুলো এরকমভাবে বেঁধে রাখবেন, পলি ব্যাগে মুড়িয়ে রাখলে দেখবেন কলাগুলো সুন্দর হবে, কলা পাকবে তাড়াতাড়ি এবং খেতেও সুস্বাদু হবে। আজ এ পর্যন্ত। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।